রমজানের রোজা আসে যে গরিবদের কষ্ট বোঝানোর জন্য, যে গরিবরা যারা খাবার পায় না, যারা ডেলি এক বেলা খায়, মাঝে মাঝে পায় না, একদম খেতে পারে না, এরা কত কষ্টে থাকে এটা বোঝানোর জন্য রমজান আসে। এটা আফগানিস্তানে এরকম আসে, পাকিস্তানে এরকম আসে, ফিলিস্তিনে এরকম আসে, ইরাকে এরকম আসে, কিন্তু বাংলাদেশে আসে কি জানেন? পয়সাওয়ালারা কিভাবে খায়। আপনি দেখবেন যে রমজান আসতেছে না, এখন দেখবেন যে ঘরে ঘরে দেখবেন যে 20-30 রকমের আইটেম ফ্রিজ ভর্তি করতেছে, শুধু শুধু আনতেছে আর ভর্তি করতেছে, আনতেছে আর ভর্তি করতেছে। 2 বেলা যে খাবে সেহেরি আর ইফতার, মিনিমাম 10 বেলার সমান। নর্মাল সাধারণ সময়ে যে খানা খাইতো 3 বেলা ভাত, এর চেয়ে আরো 5 গুণ বেশি রমজানে, মানে সারাদিন রোজা ছিলাম তার একটু দে, খাইতে খাইতে এমন অবস্থা হয় ইফতারের পরে দফাস তারে কেরাং দিয়া তোলা যায় না তারাবির নামাজে যাওয়ার জন্য, ঠিক কিনা জোরে কথা বলেন? এ সব উল্টা রে ভাই, সব উল্টা। বাংলাদেশের সবকিছু উল্টা ভাই। সৌদি আরব যান, দুবাই যান, ওমান যান, কাতার যান, কুয়েত যান, ওরা শুধু তাকিয়ে আছে কখন রমজান আসবে, খেজুরের দাম ফ্রি করে দেব, ইফতার ডিসকাউন্ট করে দেব, তেলের দাম অর্ধেক করে দেব, গরিবদেরকে ইফতার দেব। আপনি মদিনাতুল মুনাওয়ারা আর মক্কাতুল মুকাররমা যদি দেখেন, আমি অদম ফকির 5 বছর লাগাতার রমজানে যাচ্ছি, এই বছরও যাব ইনশাআল্লাহ, নিয়ত আছে। এট এ টাইম 10 লক্ষ মানুষ ইফতার করতেছে 2 হেরমে, এট এ টাইম। 10 মিনিটের ভিতরে ইফতার সার্ভ করা শেষ, 15 মিনিটের ভিতরে খাইয়া দাইয়া পরিষ্কার শেষ। এই ইফতার দিচ্ছে কে, আসছে কোত্থেকে? ওরা নসিব মনে করে, ওরা যুদ্ধ করে, ওরা 1 বছর আগে থেকে সিরিয়াল দেয় একদিন ইফতার দেওয়ার জন্য। আর আমাদের দেশের ব্যবসায়ীরা হাজার হাজার মানুষকে ইফতার করতে দেবে না। কয়জন খেজুর কিনতে পারবে আমাকে বলেন? কয়জন পারবে খেজুর কিনতে? খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ, খেজুরকে সেহরি করা সুন্নাহ। কয়জন মানুষ আছেন যারা খেজুর কেনার তৌফিক আছে? নাই। দেখবেন কি কি অ্যাড, এটা একেবারে এই মাত্র ইম্পোর্ট করা। মেসডুল, আজওয়া, আম্বার, আপনাকে এমন ভাবে ভিডিওতে বলতেছে মনে হচ্ছে হাইরে জান্নাত থেকে খেজুর নিয়ে আসছে মাত্র, কিন্তু কিছুক্ষণ পর যখন দামের দিকে যাবেন, 1 কেজি মাত্র 3500 টাকা, ঠিক কিনা জোরে কথা বলেন? আয় হাই হাই হাই, আফসোস, পুরো উল্টা। এজন্য আমি বলি যে আমেরিকা আর ইসরায়েল ফিলিস্তিনকে কেন মারে, ওরা ইরাককে কেন মেরেছে, ওরা আফগানিস্তানকে কেন মেরেছে, ওরা ইরানকে কেন মারতেছে? কারণ এসব দেশে তারা তাদের কালচার ঢুকাতে পারে নাই, তাই দেশগুলো শেষ করে দিতে চায়। কারণ এই দেশগুলোতে ইসলাম বরাবর রয়ে গেছে এখনো, কিন্তু বাংলাদেশের ভিতরে ব্রিটিশরা যাওয়ার সময় তাদের সব কালচার ঢুকিয়ে দিয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলেন? এজন্য দেখবেন যে পৃথিবীর সব মুসলিম কান্ট্রি মেরে ফেললেও আমগরে কেউ মারবে না। কেউ একটা আমাদেরকে ফাত্তর মারাও অপচয় মনে করবে, কয়ে করে মারে লাভ কি, এরা তো বাঁচি থাকলে লাভ বেশি, ঠিক কিনা কোন? হ্যাঁ।